জাকের আলী অনিকের অভিব্যক্তি দেখুন। তিনি নিশ্চিত মিরাজ আউট, নিশ্চিত তাইজুল সৌম্যরাও, তবুও আম্পায়ার অবিচল। এরপর চট্টলায় শেষ বিকেলটা যেন পরিণত হয়েছিল রীতিমতো সার্কাসে। বিসিবি লাল আর সবুজ দলের 3 দিনের অনুশীলন ম্যাচে মেহেদী হাসান মিরাজের একটা কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। সবুজ দলের তাইজুল, লিটন, সৌম্যরা যেন তা বিশ্বাসই করতে পারছিলেন না। সৌম্য যেন মিরাজকে বলছিলেন, ওই দেখ তোর ব্যাটে এখনো বলের দাগ লেগে আছে। হাস্যরসের সেই মুহূর্ত দিনের খেলার শেষেও বজায় ছিল। মাঠ ছেড়ে তাইজুলরা যখন উঠছিলেন, টাইগার অলরাউন্ডারকে খোঁচা মারতেও ছাড়েননি। এই ছবিগুলো দেখে মনে হবে ক্রিকেটাররা কতটা হাসি খুশি মুহূর্ত পার করছেন, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। এই পরিস্থিতি সৃষ্টির কারণ আম্পায়ারিং। এদিনই এনামুল হক বিজয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হন। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে আম্পায়ারিং নিয়ে প্রশ্নও তোলেন। আম্পায়ার্স কল মিসিং হইতে পারতো, বলটা মিসিংই ছিল রিভিউতে যখন দেখলাম। শুধুই কি এই ম্যাচ, আগের ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিজয় খুশি ছিলেন না। বিজয়ের আউটের ঠিক পরের বলেই মুশফিককে অনেকটা একই ধরনের বলে আউট দেননি আম্পায়ার। তখনও হতাশা লুকোননি বোলার রুয়েল মিয়া। সেই মুশফিকই আগের ইনিংসে হয়েছিলেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেটারদের হতাশার এগুলো শুধুই নমুনা মাত্র। প্রস্তুতি ম্যাচেই ক্রিকেটারদের যদি এভাবে বারবার ভুল সিদ্ধান্তের বলি হতে হয়, নিশ্চিতভাবেই তা তাদের জন্য কষ্টের, হতাশার। চট্টগ্রাম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।